দায়িত্ব নেয়ার 4 মাস পরও স্বস্তিতে নেই অন্তর্বর্তী সরকার। বিভিন্ন দাবি দাওয়ার খোলসে দেশের অভ্যন্তরীণ ষড়যন্ত্রে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। পাশাপাশি পার্শ্ববর্তী দেশ ভারতের মদদে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের ধোঁয়া তুলে দেশে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা চলছে অব্যাহতভাবে, যার বহিঃপ্রকাশ দেখা যায় ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে উগ্রবাদী হামলা ও দেশটির গণমাধ্যমের বাংলাদেশ বিরোধী মিথ্যা অপপ্রচারের মধ্য দিয়ে। বাংলাদেশ থাকবে না বাংলাদেশ। গণতন্ত্র পুনরুদ্ধারের যুগপৎ আন্দোলনের সমমনা রাজনৈতিক দলগুলোর নেতারা বলছেন, চলমান নানা সংকট নিয়ন্ত্রণে প্রয়োজন জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার। আর একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে সময় অপচয়ের সুযোগ নেই বলেও মত তাদের। আমরা দেখছি গত 4 মাসের অভিজ্ঞতায় সংকটটা কিন্তু আরো বাড়ছে। সরকারের আন্তরিকতা সদিচ্ছা নিয়ে আমাদের প্রশ্ন নেই, কিন্তু তাদের দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা এটা এক্ষেত্রে তো দুর্বলতা তো দেখা যাচ্ছে। নির্বাচনের শিডিউলটা ডিক্লেয়ার করবে নির্বাচন কমিশন, কিন্তু সেখানে অন্তর্বর্তী সরকারকে তাদেরকে তো মেসেজটা বলতে হবে যে আমরা 2025 সালের মধ্যে আমরা নির্বাচন করে আমরা আসলে বেরিয়ে যেতে চাই। যত দ্রুত সম্ভব একটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে যদি আমরা একটা পলিটিক্যাল গভর্নমেন্ট যদি এখানে তৈরি করতে পারি, আমার মনে হয় যে চারিপাশের যে সংকট এগুলো তুলনামূলকভাবে এটাকে অ্যাড্রেস করা, সমাধান করাটা সহজ হয়। যৌক্তিক সময়ে অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে এখনও অন্তর্বর্তী সরকার কার্যকরী উদ্যোগ না নিতে পারায় অনেকটাই হতাশ নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। একটা টিম পুলিশের জন্য কাজ করলো, একটা টিম সিভিল বিউরোক্রেসির জন্য কাজ করলো, আর একটা টিম ইলেকশন কমিশনের কাজ করলো। 1 বছরের মধ্যে না করবার তো কোনো কারণ নেই। হ্যাঁ, কেউ যদি বলে ইলেকশন করে ভোটার লিস্ট করবো, তার জন্য তো সময় নেবে, সেটাও একটা ব্রাঞ্চ করেন। এতগুলো মানুষ আছে বসে বসে কী করতে, এটা পারবে না, তা তো কোনো কথা না। আমি মনে করি, আমি জানি না কেন এই অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপের ক্ষেত্রে এই গভর্নমেন্ট অত এফিসিয়েন্সির পরিচয় দিতে পারছে না। ভবিষ্যতে দেশে একটি শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিশ্চিতে সুনির্দিষ্ট রোডম্যাপ জরুরি বলে মনে করেন বিএনপির অন্যতম নীতি নির্ধারক আমির খসরু মাহমুদ চৌধুরী। এটার সাথে আগামী দিনের যে ট্রানজিশন, পিসফুল ট্রানজিশন যেটা হবে, সেটা তো একটা সুনির্দিষ্ট রূপরেখা থাকতে হবে, তাই না? এটা তো রোডম্যাপ থাকতে হবে। সুতরাং সেটা তো প্রত্যাশিত, সেটা সবাই প্রত্যাশা করতে, এবং যত তাড়াতাড়ি সম্ভব সেটা করতে হবে। তা না হলে একটা জাতি, দেশ কোথায় যাচ্ছে, দেশের মানুষ, বিদেশের স্টেক হোল্ডার যারা আছে, সকলকে সেই রূপরেখাটা ক্লিয়ার হতে হবে। তো সে একটা টাইম ফ্রেম তো সকলের কাছে জানা থাকতে হবে। এখনও পর্যন্ত সেটা অজানা রয়ে গেছে। সুতরাং এটা যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।